দুই ব্যক্তি অপরাধী। প্রথম ব্যক্তি মদের নামে মদের পরিচয় বিক্রি করার কারণে অপরাধী। দ্বিতীয় ব্যক্তি মদকে মজুর নামে মজুর পরিচয়ে বিক্রি করার কারণে অপরাধী। আচ্ছা, দুই ব্যক্তির মধ্যে দ্বিতীয় ব্যক্তি অবশ্যই ভয়ানক অপরাধী। কারণ হচ্ছে প্রথম ব্যক্তি যেহেতু মদকে মদের নামে বিক্রি করে, মদের পরিচয় বিক্রি করে, এজন্য তারাই ক্ষতিগ্রস্ত হবে, তারাই মদ খাবে যারা মদ্যপী। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যেহেতু মদকে মজুর পরিচয় বিক্রি করে, তাহলে অনেক সাধারণ মানুষ যারা কোমল পানীয় পান করে, তারাও যারা মদ পান করে না, তারাও মজু মনে করে মদ পান করবে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টা হচ্ছে এরকম, এই যে কিছুদিন আগে বাউল শিল্পী, ফাউল শিল্পী আবুল সরকারকে অ্যারেস্ট করা হয়েছে। এরা বলে যে আমরা মারিফতের প্রচার করি, আধ্যাত্মিকতার প্রচার করি এবং সেটা বাউল গানের মাধ্যমে। তার মানে এরা বোঝাতে চাচ্ছে বাউল গানটা হালাল, ভালো কাজ, ইসলামী কাজ এবং সেটা ভালো জিনিস, এজন্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এরা হচ্ছে গান, কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলেছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগৈরি ইলমিন। কিছু মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিচ্যুত ঘটানোর জন্য না জেনে অসার কথাবার্তা ক্রয় করে। তার মানে গান হচ্ছে এমন জিনিস যার কারণে মানুষ আল্লাহর পথ থেকে চলে আসে। এই আয়াতের তাফসিরের মধ্যে আপনারা দেখে নেবেন। গান মূলত প্রচার করা হয় মানুষ যাতে করে ইসলাম বিদ্বেষী হয় বা ইসলাম থেকে সরে আসে, তার দিল মরে যায়। কিন্তু বাউল শিল্পীরা কি বলে? তারা বলে গান শোনা ভালো, গান শুনলে, বাউল গান শুনলে আত্মা চাঙ্গা হয়, রুহের খোরাক বাড়ে। তার মানে তারা হারাম জিনিস প্রচার করছে এবং সেটা হালালের পরিচয়। তাহলে এটা জঘন্যতম অপরাধ। কারণ সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমার কিছু উম্মত আছে যারা মদ্যপকে, রেশমকে, বাদ্যযন্ত্রকে, জিনাকে হারাম বলবে। আল্লাহর হারামকে যারা হালাল বলে, মানে আল্লাহ রাসূল বলেছেন এগুলোকে হালাল মনে করবে। তো যারা আল্লাহর হারামকে হালাল মনে করে তারা মূলত মুরতাদ হয়ে যায়। আর মুরতাদের শাস্তি হচ্ছে তাকে ফাঁসি দেওয়া। তো আমরা এই বাউল শিল্পী আবুল সরকারকে, যে সরকার অ্যারেস্ট করেছে, আইনশৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করেছে, এজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সচেতন মুসলিম হিসাবে আমাদের কী করণীয় সেটাই আমরা জানব। 1 নম্বর কাজ হচ্ছে যত অপসংস্কৃতি আছে এগুলো থেকে নিচে বাঁচা। কারণ পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার আগে নিজে বাঁচো জাহান্নাম থেকে। তাহলে জাহান্নাম থেকে বাঁচবো মানে যেই সকল কাজ করলে জাহান্নামে যেতে হয়, গান শুনলে, মিথ্যা কথা বললে, চুরি করলে, সে সকল কাজ থেকে সর্বপ্রথম নিজে বাঁচো। 2 নম্বর ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকে বাঁচাও। 2 নম্বর কাজ হচ্ছে আমরা আমাদের পরিবার, ফ্যামিলি সদস্য, তারা যেন এই সকল অপসংস্কৃতির সাথে মিশে না যায়, এই ধরনের গান বাজনা, নেশা, বাজে জিনিসের সাথে মিশে না যায়। এই জন্য নিজেদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা সাহায্য করব। 3 নম্বর কাজ হচ্ছে সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এবং সরকারকে চাপ প্রয়োগ করব যাতে করে আবুল সরকার সহ যারা আছে, যারা এরকম আল্লাহকে কটূক্তি করে, রাসূলকে কটূক্তি করে, কোরআনকে কটূক্তি করে, হাদিসকে কটূক্তি করে, তাদের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যু নিশ্চিত করা। কারণ সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগাইয়ার বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের মধ্যে যদি কেউ অন্যায় কাজ করতে দেখে তাহলে সেটা যেন সে হাত দ্বারা প্রতিহত করে, যদি না পারে মুখ দ্বারা প্রতিহত করবে, যদি না পারে অন্তর দ্বারা ঘৃণা করবে, এবং এটাই ঈমানের সর্বনিম্ন স্তর। এখন আবুল বাশার সরকার সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে এবং পবিত্র কোরআনের সর্বশেষ সূরা 114 নম্বর সূরা নাসকে নিয়ে সে কটূক্তি করেছে। এই আবুল বাশার না, শুধু এই আবুল সরকার সহ যত বাউল শিল্পী আছে সবাইকে সরকার নিয়ে জিজ্ঞাসা করবে যে এগুলো তারা, এই যে আল্লাহকে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, এটা তারা জেনে বুঝে করেছে কিনা। যদি তারা জেনে বুঝে করে তাহলে ইসলামের বিধান হচ্ছে যদি কেউ জেনে বুঝে আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে
আর আল্লাহর হালালকে হারাম মনে করে বা হারামকে হালাল মনে করে, যদি সেটা সে না বুঝে করে তওবা করবে, মামলা শেষ। যদি সে ঠান্ডা মাথায় বুঝে শুনে এগুলো করে থাকে তাহলে সে মুরতাদ এবং তাকে ফাঁসি দিতে হবে। এই জন্য আমরা সরকারের কাছে এই আবেদন জানাই। কোরআন হাদিস নাজিল হয়েছে পৃথিবী থেকে অপসংস্কৃতি, মূর্তি পূজা, শিরিক, মাটির সাথে কবর দেওয়ার জন্য, পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য। আর তারা গানের মাধ্যমে, তারা বাউল গানের মাধ্যমে বলে নাকি আমরা নাকি ইসলাম প্রচার করি। ইসলাম মূলত পৃথিবীতে এসেছেই গান বাজনাকে নিষিদ্ধ করার জন্য, পৃথিবী থেকে বয়কট করা দেওয়ার জন্য। আর তারা গানের মাধ্যমেই বলে যে আমরা ইসলাম প্রচার করি। বলতো এরা হচ্ছে একটা এজেন্ডা, যারা মুসলিমদেরকে, বাংলাদেশের তাওহীদি জনতাকে, স্পেশালি যুবক যুবতীদেরকে মিসগাইড করার চেষ্টা করে এবং তারা শিরিকের দিকে, আল্লাহ রাসূলের বিদ্বেষের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তারা সাহস দেখায় যাতে করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে। এজন্য এদেরকে রুখে দিতে হবে এবং আমরা শান্তিপ্রিয়ভাবে, আমি বলি কখনো আইন নিজের হাতে তুলে দিবেন না, কখনো আইন অন্যের হাতে তুলে দিবেন না এবং নিজের হাতে তুলে নেবেন না। বরং সরকার প্রশাসন আছে, তাদের কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত, তাদের হাতে হস্তান্তর করা উচিত এবং তারা শান্তিপ্রিয়ভাবে শাস্তি নিশ্চিত করবে, এটাই আমরা সরকারের কাছে প্রত্যাশা করছি। আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ এবং এই ভিডিওটি শেয়ার করার জন্য আহ্বান করছি। পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।